মেহেরপুরে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। জেলার কোনো হাসপাতালেই নেই অ্যান্টিজেন টেস্ট কিট। এতে উপসর্গ থাকা সত্ত্বেও হচ্ছে না করোনা পরীক্ষা। এ অবস্থায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, কেন এখনো অ্যান্টিজেন কিট সরবরাহ করা হয়নি এবং পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় স্বাস্থ্য বিভাগের কোনো উদ্যোগ আছে কিনা জানাবেন। ধন্যবাদ বুবলি। যেমনটি বলছিলেন, বাংলাদেশে যে প্রথম ধাপে যে করোনার যে প্রকোপ শুরু হয়েছিল, সেই করোনা প্রকোপে কিন্তু মেহেরপুর জেলায় 5,682 জন আক্রান্ত হয়েছিল, তাদেরকে শনাক্ত করা হয়েছিল এবং এই করোনার প্রকোপে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু 236 জনের মৃত্যু হয়েছিল। তো দ্বিতীয় ধাপেও কিন্তু আমাদের মেহেরপুরে এ পর্যন্ত 3 জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের দুইজন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছে এবং একজন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু জেলা স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে এ পর্যন্ত কিন্তু মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে যে র্যাপিড অ্যান্টিজেন যে কিট, সেই কিট কিন্তু সরবরাহ নেই এবং যে কিট বিগত বছরে রয়েছে সেগুলো কিন্তু মেয়াদ উত্তীর্ণের কারণে কিন্তু ব্যবহার করতে পারছেন না। আমরা মেহেরপুর যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু এই অ্যান্টিজেন র্যাপিড কিট না থাকার কারণে কিন্তু বিভিন্ন রকমের রোগী এবং বিভিন্ন বয়সের রোগী করোনার যে নমুনা, সেই নমুনা কিন্তু সংগ্রহ করতে পারছেন না এবং বিভিন্ন মানুষ কিন্তু ঠান্ডা, সর্দি, কাশি এবং পাতলা পায়খানা নিয়ে কিন্তু হাসপাতালে আসলে কিন্তু তাদেরকে সাধারণ একটি ব্যবস্থাপত্র ধরিয়ে দিয়ে কিন্তু তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে। তো এবং স্বাস্থ্য বিভাগের পক্ষে কিন্তু এ পর্যন্ত মাস্ক পরিধানের বিষয়ে এবং জনসচেতনতা কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। তবে মেহেরপুরের যে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু কিছু কিট সরবরাহ আছে। সেই কিট দিয়ে কিন্তু কয়েকজন রোগীকে কিন্তু টেস্ট করা হচ্ছে। তাদের মধ্যে কিন্তু 3 জন এ পর্যন্ত শনাক্ত হয়েছে, যারা এখন চিকিৎসাধীন রয়েছে। তা আমি দেখছি যে আমি যদি দেখাই যে আমার পিছনে যে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে কিন্তু অনেক মানুষ চিকিৎসা নিতে আসছেন। তারা কিন্তু কোন রকম স্বাস্থ্যবিধি মেনে না মেনেই কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। কারোর মুখে মাস্ক নেই এবং জনজে দূরত্ব বলি, সেই দূরত্ব কিন্তু কেউ মানছেন না এবং রাস্তাঘাটে দেখছি যে কোন রকম স্বাস্থ্যবিধি না মেনে কিন্তু মানুষজন চলাচল করছে না। আমরা মেহেরপুর জেলা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই কিট সরবরাহের জন্য কিন্তু ডিজি হেলথের কাছে তারা চাহিদা পাঠিয়েছেন। তো কবে নাগাদ যে এই কিট সরবরাহ হবে এ পর্যন্ত কিন্তু তারা আমাদেরকে জানাতে পারেননি। তো যে কারণে কিন্তু এই কিটের অভাবে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করতে পারছেন এবং করোনা কিন্তু টেস্ট করতে পারছেন না মেহেরপুরে। এই ছিল আমার কাছে করোনা নিয়ে সর্বশেষ এবং কিট সংকটের সর্বশেষ খবর। বুবলি।